আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা কিন্তু রাতের ব্লগ। তো ভেবেছিলাম গতকাল রাতে আপনাদের ভাইয়া আসবেন, তাই তাড়াহুড়ো করে গরুর গোস্তটাই রান্না করে নিচ্ছিলাম। পরে আর আসেনি, ভেবেছিলাম আর কি আসবে। তো যাই হোক, তো রান্না যেহেতু বসিয়েছি, অবশ্যই তো এটা কমপ্লিট না করা পর্যন্ত তো আর উঠানো যাবে না, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি শর্টকাটে গোস্তগুলো আর কি ভালোভাবে, আসলে এক হাতে ক্যামেরা থাকলে আরেক হাতে রান্নাবান্না করা যায় না। তো যাই হোক, আমি আমার বাবা বাড়িতে বেড়াতে আসছি, তো এখানেও রান্না করছি। আমার রান্না করতে খুবই ভালো লাগে, যেমনই হোক না কেন, পাকা রাঁধুনি তো আর না, তাও ভালো লাগে রান্না করতে। তো যাই হোক, আপনাদের মাঝে মানে কথা বলতে বলতে আমার রান্নাটাও ডান। এটা কিন্তু আজকে দুপুরের রান্না বাড়ি। তো এখানে আমি রান্না করছি আজকে। এখানে আমি রান্না করব করলা ভাজি। করলা ভাজি কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে, মন্দ লাগে না, যদি তিতা না হয়। তিতা জিনিসটা খেতে ভালো লাগে না। তো এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে চিচিঙ্গাটা রান্না করব আলু দিয়ে। তো এখানে মাছ ভাজি করে নিচ্ছে, অন্য পাশে ভাত, এক চুলায় কিন্তু ভাত বসিয়েছি, আরেক চুলায় তরকারিটা কষানো হয়ে গেছে। তো আসলে আমি পুরো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, যেহেতু আমি এক হাতেই ক্যামেরা, এক হাতে রান্না করি। তো এখানে তরকারি রান্না হয়ে গেছে, স্কিপ করে করে দেখাই তো, তাই আসলে শর্টকাটে ভিডিওগুলো করি। এখানে আজকে ছিল হচ্ছে করলা ভাজি, মুগ ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল না, সরি, মাসকলাইর ডাল, আর এখানে ছিল যে মাছের তরকারি। তো ভাইয়া বাজার নিয়ে আসলো, মাসিক যে বাজারটা। তো টুকিটাকি যে এগুলো আর কি শেষ, এগুলো নিয়ে আসতে, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।